আজ আমার গন্তব্য ছিল চুনোখালি থেকে বড়মল্লাখালি বোটে করে। চুনোখালি বোটঘাটায় পৌঁছায় বিকাল 3:45 নাগাদ। আমার বোটের সময় ছিল বিকাল 4:30। ঘাটে পৌঁছে দেখি বোটটি দাঁড়িয়েই আছে, পাশে কয়েকটি মাছ ও কাঁকড়া ধরার নৌকা। মাঝিরা সবাই নিজের কাজে ব্যস্ত। পশ্চিম দিকে অস্তগামী সূর্য নদীর বুকে আলো ছড়াচ্ছে। শান্ত নদীর বুক চিরে পাখিরা ফিরছে নিজের বাসায়। শম্ভুনগর থেকে একটি খেয়া নৌকা কয়েকজন মানুষকে নিয়ে চুনোখালি পাড়ে পার করে দিচ্ছে। এদের মধ্যে কেউ হয়তো কাজের শেষে বাড়ি ফিরছে, আবার কেউ নতুন করে কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই সব কিছু দেখতে দেখতে কখন যে 4:30 বেজে গেছে ঠিক বুঝতেই পারলাম না। ঠিক তখনই আমাদের বোট চুনোখালি ফেরিঘাটা ছেড়ে রওনা দিল বড়মল্লাখালির উদ্দেশ্যে। কিছু দূর এগোতেই দেখি একটা ছোট্ট নৌকা খুব ধীর গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। নৌকাটি দেখে হঠাৎ মনে পড়ে গেল সেই গানটি, মন মাঝি রে তোর খেয়া তরি দিলি রে পাল তুলে। নৌকাটি নিঃশব্দে আমাদের পাশ কাটিয়ে চলে গেল। আস্তে আস্তে সন্ধ্যা নামতে শুরু করেছে। পাখিরা একে একে নিজের বাসায় ফিরছে। আমাদের বোট নিজের গন্তব্যের দিকে এগিয়ে। নদীর দুই পাড়ে কোথাও কোনো মানুষ নেই। চারিদিক নিস্তব্ধ, যেন এক অন্য জগৎ। এমন সময় মাঝি ভাই বলে উঠলেন, ডুগডুগি কে নামবে? আমি তখন ফোনের সময় দেখি 5:19। আমার পাশে বসে থাকা এক মহিলা 25 টাকা ভাড়া দিলেন। তখন বুঝলাম চুনোখালি থেকে ডুগডুগির ভাড়া 25 টাকা। টাকা নিয়ে মাঝি ভাই এগিয়ে গেলেন। কিছুটা পথ যাওয়ার পর নদীটা একটু বাঁক নিল। চোখের সামনে নদীর পাড়ে কয়েকটি ছোট দোকান দেখতে পেলাম। বুঝলাম আমি ডুগডুগি এসে পড়েছি। তখন সময় প্রায় 5টা। এখানে কিছু লোক নামলো, আবার বোট চলতে শুরু করলো। ততক্ষণে চারিদিকটা ঘন কুয়াশা আর অন্ধকারে ঢেকে গেছে। শুধু নদীর দুপারে দুই একটি আলো জ্বলতে দেখা যাচ্ছে। শান্ত নদীর বুক চিরে বোটটি হালকা মৃদু হাওয়া বইছে। মনটা যেন আরও শান্ত হয়ে উঠল। তারপর সেই পরিচিত গলা, বুঝলাম কচুখালি এসে গেছি। কচুখালি বোটটি কিছু মানুষ নামিয়ে দিয়ে আবার একটি ছোট্ট নদী পথ দিয়ে চলতে যাওয়ার পথে MT 250 বোটটির সঙ্গে দেখা হয়, যা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে এইভাবে যাত্রাপথের নানান দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে আমি বড়মল্লাখালি এসে পৌঁছাই। এখানে আমার বোটের যাত্রাপথ শেষ হয়।